আজকে 26শে নভেম্বর 2022 আমাদের থাইল্যান্ড ভ্রমণের আজকে 6ষ্ঠ দিন, 6 নম্বর দিন। সো আজকে হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে এক্সাইটিং যেই জিনিসটা, মানে যেটার জন্য ওয়েট করতেছিলাম অনেক দিন, সেটা হচ্ছে ফি ফি আইল্যান্ডের ডে ট্যুর। সো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে বের হলাম। সো এখন যাচ্ছি আর কি জেটির দিকে। সো আমি গতকালকে আমরা হচ্ছে সব কিছু ঠিক করে রাখছিলাম যে কত করে ডে ট্যুর হবে। অনেক কিছু আপনারা ফি ফি আইল্যান্ড থেকে যদি ডে ট্যুরের জন্য কোনো কিছু ঠিক করেন, মানে বোট ঠিক করেন, তাহলে আর কি ওখান থেকে কয়েকটা দোকান ঘুরে তারপর হচ্ছে আপনার ঠিক করাটা বেটার। সো আমাদের পড়ছে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি আমাদের বড় বোটে করে নিয়ে যাবে একদিনের ট্যুর। সো ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু ইনক্লুডেড। ব্রেকফাস্ট ইনক্লুডেড না, লাঞ্চ ইনক্লুডেড। সো আমাদের পড়েছে হচ্ছে পার পারসন 700 বাত অ্যান্ড দুজনের পড়েছে 1400 বাত। সো আমরা এখন যাচ্ছি ওদিকে, দেখি আমাদের 9:30টার দিকে যেতে বলছে, কিন্তু অলরেডি 9:20 বাজে। দেখি আমাদের কিন্তু এই বেজ বোর্ডিং পাস লাগাই দিল। সো আমরা ঠিক টাইম মতো আসছি। সো এখন যাচ্ছি ফি ফি আইল্যান্ড ট্যুরের দিকে। প্রচুর রোদ, আমি সানস্ক্রিন মেখে আসি নাই। ও ভুল করে বোটে উঠতে সানস্ক্রিন করতে হবে। সবাই যাইতেছে, এটা আর একটা বোট। সিট আছে বোধ হয়, সমস্যা নেই। এটা তো কালকের মতো না, সিট থাকবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আজকে আমাদের বোট। এই বোটে আজকে আমরা সারাদিন থাকবো। এই পাশে ভিউটা একবার দেখেন। দাঁড়াও, আমি যাইনি। এখান থেকে উঠতে হবে। ভিতরে যে একটু ঠান্ডা হবে, ভিতরে বোধহয় এসি আছে। ভিতরে আসলে ওরকম এসি নেই। এইখানে বসার সিট। সো বোট কিন্তু নির্ধারিত টাইমের থেকে 15 মিনিট লেটে ছাড়ছে, 9:45। অবশ্য আমরাও দেরি করছি। কিন্তু এখানে দেখেন বোটটা, কিন্তু এই বোটের নাম হচ্ছে খো গ্রুপ। সো বোট যাচ্ছে, আশেপাশের ভিউ। এখানে নাবিক ভাই, ও এটা তো জোস ভিউ। ও ম্যান, অসাম লিখতে বলছে। ও মাই, তুমি এটা লাগো। এখানে মিম রাখি। হ্যাঁ, মিম রাখো। হোয়াট নাম্বার? ফুড by right. Chicken always do. চিকেন। Just I give you the 400 baht for the national park. Sorry? I give you the 400 baht for the national park. National park. Yeah. Yeah, I give you. Okay, I have to give now. Yeah. We go to Maya Bay first. Okay. So total 400. Yeah, for the total. Oh no. 800 400 per person. Okay. সো আপনারা কিন্তু এখানে ওই যে আমাদের ন্যাশনাল পার্কে ঢুকতে কিন্তু পার পারসন 200 বাত করে, না 400 বাত করে লাগবে। থ্যাংক ইউ। এই বোটে আমাদের হচ্ছে লাঞ্চ ফ্রি, মানে ফ্রি না, আমাদের টাকাই নিছে। টাকা নিয়ে বলছে লাঞ্চ আর কি ইনক্লুডেড, আর পানি, ড্রিঙ্কস এগুলো আছে। আর হচ্ছে যেই মেইন অ্যাট্রাকশন ফি ফি আইল্যান্ডের মায়াবী বিচ হচ্ছে ন্যাশনাল পার্ক। সো ওইখানে যাওয়ার জন্য পার পারসন 400 বাত করে নিছে। বাট আমরা এর আগে রিসার্চ করে আসছি যখন, মানে অনেক ভিডিওস দেখছি, তখন দেখলাম হচ্ছে 200 বাত করে কিন্তু পার পারসন ছিল। কিন্তু আমাদের মনে হয় এখানে তারা হচ্ছে একটু বেশি নিছে, মানে 400 বাত পার পারসন, যেটা আসলে অনেক বেশি। সো
বাট কী করা, এখন যেহেতু উঠে পড়ছি বা হচ্ছে আগে ওরকমভাবে ভালো পাইনি তো। আর অন্যদিকে হচ্ছে এটা কিন্তু একবারে পিক সিজন। সো নভেম্বর টু জানুয়ারি এটা কিন্তু একবারে পিক সিজন। সো সব কিছুর প্রাইস কিন্তু এখন এখানে বেশি। সব কিছুর প্রাইস মানে হোটেল ভাড়া থেকে খাবার, তারপরে হচ্ছে এই যে এই বোট টোটের সব কিছুর প্রাইস এখন বেশি। সো আপনারা যদি চান পারলে হচ্ছে অফ সিজনে আসবেন। অফ সিজনে আসলে হচ্ছে সব কিছুর প্রাইস কম পাবেন। সাগরের পানি কিন্তু নর্মালি আছে, কিন্তু তাও হচ্ছে ঢোলাঢুলি করতেছে। এই পাশে অন্যান্য আরও বোট যাচ্ছে। আকাশে একটু একটু মেঘ আছে। আমি চাই মানে মেঘ বৃষ্টি না হইলেই খুব ভালো হয়, কারণ এই দিনটাতে একটু এখন যেমন একটু রোদ কম, মানে ওই যে রোদ কিন্তু মেঘেতে ঢাকা পড়ছে। রোদটা একটু কম, বাট রোদ বেশি হলে খুব সমস্যা, আবার বৃষ্টি বেশি হলে খুব সমস্যা। বাট থাইল্যান্ডে আসলে এখন এই দুই টাইপেরই ওয়েদার দেখতেছি, হঠাৎ বৃষ্টি পড়তেছে, হঠাৎ রোদ আসতেছে। আমাদের বোর্ড এসে পড়ছে মায়াবী বিচের দিকে। এটা হচ্ছে ফি ফি আইল্যান্ডের একটা ন্যাশনাল পার্ক। সো এই পার্কের জন্য কিন্তু আমরা এক্সট্রা 400 বাদ করে দিছি, মানে পার পার্সন 400 বাদ, মানে 800 বাদ। দ্যাটস মিন হচ্ছে আমাদের বাংলা টাকায় কিন্তু পড়ছে 2200 টাকারও বেশি। তো শুধুমাত্র এই মায়াবী বিচে ঢোকার জন্য। এই মায়াবী বিচটা কিন্তু অনেক স্পেশাল, বিকজ মানে অসাধারণ একটা জায়গা। মানে এখন গেলেই দেখতে পারবেন, এখানে অনেক হলিউডের মুভিও হয়েছে। তো জায়গাটা ঢুকলে বোঝা যাবে আর কি, অসাধারণ অপূর্ব। এটা কিন্তু ছোটো বোট দিয়ে আমাদের এখানে নিয়ে যেতেছে। যে এখানে হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উঠতে হবে আর কি। দেখেন কি অবস্থা। আমরা এখান থেকে জাস্ট নামলাম, বাট সেই বৃষ্টি ছিল। আমরা বোটে আসলে বোটে উঠবো সেই মুহূর্তে সেই বৃষ্টি, মানে অস্থির বৃষ্টি পড়তেছিল। আমরা আসলে এই ন্যাশনাল পার্কে ঢুকতেছি এখন। সে নামে না কেন? ওইটা মনে হয় আসার রাস্তা। হ্যাঁ, এই যে পাশে আসার রাস্তা। অনেক টুরিস্ট। জায়গাটা দেখেন, মানে অস্থির জায়গা। আমার চশমাটা কোথায়? আমার চশমাটা আনি নেই, সানগ্লাস চাই না বসে দিব। আমি বলি জিনিসগুলো আমার থাকবে না, আমার থাকবে কি থাক পরে রেখে চলে আসো। কে জানতো এরকম বৃষ্টি পড়বে? হঠাৎ দমকা বৃষ্টি, মানে সেই জোরে বৃষ্টি পড়তেছিল। হোয়াট হ্যাপেন? কি পড়ে গেছে নাকি? কে পড়ে গেছে? আমি বলছি নিচে পড়ে গেছে। খুব রিকমেন্ডেড। এটা কিন্তু কিনবেন, বৃষ্টি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কিনছি, ভালো হয়েছে, নাহলে এখন বৃষ্টিতে পড়ে গেছিলাম। দেখেন আমরা এখানে আছি। দিস ইজ উই আর হিয়ার, জাস্ট কাম হিয়ার। আমাদের এখানে যাইতে হবে। দেন হচ্ছে এই যে মায়াবী বিচ আছে এইখানে। সো আমাদের একটু হাঁটতে হবে আর কি। সো হেঁটে চলেন, এখানে যেতে হবে। সো লেটস গো। এখানে ট্যুর গাইড আছে। আমাদের নৌকাওয়ালা যে কই গেছে। বিচ পুরাই বাজে অবস্থা এখন, কারণ অনেক মানুষ। বিচ আসলে ভিউটা দেখুন, আশেপাশে জঙ্গল আর এই পাশে রাস্তা, অনেক গাছপালা আছে এখানে। এগুলা কি গাছ? এগুলো আমাদের দেশেও আছে না? ও, আমরা এখানে অনেক গাছপালার বিবরণ দিয়ে রাখছে। ওয়াও, অসাধারণ, মানে কি অবস্থা। হ্যাঁ, ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত সেই বিচে, মায়াবী বিচ। এখানে কত ছবি হয়েছে, কত ইন্ডিয়ান, আমেরিকান, হলিউড, বলিউড, টলিউড। আমি জানি না ঢালিউডে এখনো হয়েছে কিনা এখানে। Look at the view, man. অস্থির। Wow! Oh shit, man. Oh, wow. মানে ও আল্লাহ, সুবহানাল্লাহ।
জাস্ট পানির কালারটা দেখো, ও মাই গড, সুবহানাল্লাহ। এই তুমি তো পুরো ভিজে গেছো। এই এই, বেশি ভিতরে যায় না, বেশি ভিতরে যায় না, বেশি ভিতরে যাও না। এটা হলো, এইটা পুরো উর্তিট, পুরো উর্তিট, অসাধারণ জায়গা। আল্লাহ, জায়গাটা অসাধারণ, অসাধারণ জায়গা। আমাদের এখন চলে যেতে হবে, বিকজ আমরা আসলে কন্ডাক্টেড ট্যুরে আসছি। সো আমাদেরকে বলছে যে 5 মিনিট টাইম দিছে, সো 5 মিনিটের মধ্যে চলে যেতে হবে। আর এই বাস থেকে কিন্তু সেই লাগতেছে না, এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না, আসলে এখান থেকে যাইতে মন চাইতেছে না। এখানে থেকে যাই। পানির কালারটা দেখো, মানে এখানে কালারটা আপনি দেখতে পাইতেছেন কিনা জানি না, মানে মানে নীলের থেকে মানে কেমন নীল জানো এটা, তাই না? স্কাই ব্লু, স্কাই ব্লু, হ্যাঁ স্কাই ব্লু, অসাধারণ অসাধারণ। আমাদের এখন ওই জায়গায় চলে যেতে হবে, এখানে মায়াবী, বেস্ট 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 প্লেস, বেস্ট, শুড কাম। ব্যাক করতেছি বোটের দিকে, বাট জায়গাটা হচ্ছে জোস ছিল, জোস। অনেক মুভি শুটিং হয়েছে এখানে। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, অসাধারণ জায়গা, মায়াবী বিচ ছেড়ে চলে যাচ্ছি, অসাধারণ জায়গা ছিল এটা। ও পানির কালারগুলো দেখেন, ও আল্লাহ, সুবহানাল্লাহ, পানির কালারগুলো সেই। এই যে আমাদের এখানে পিছনে আমাদের বোট, আমরা আসলে একটু লেট করে ফেলছি, আমার নামছেও লেট করে। Bye bye, Mayabe. Leonardo DiCaprio তারা কি ইয়ে দেয় আর কি, ড্রিঙ্কস দেয়, ড্রিঙ্কস। হ্যাঁ, মানে ড্রিঙ্কস দেয় না, চা কফি আর কি আনলিমিটেড। তো আমরা এখন ফিফথ আইল্যান্ডে কায়াকিং করতেছি। এই যে মিম সামনে, আমি এই পাশে। এটা তোমার তো ফার্স্ট টাইম কায়াকিং? ফার্স্ট টাইম ভয় লাগতেছিল, কিন্তু কায়াকিংয়ের যে বোটটা আছে এটা খুব মানে আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো, স্ট্রং। আমরা স্নরকেলিংয়ের জন্য ইয়ে আনছি, কিন্তু আমার আসলে ভয় লাগতেছে। এই সামনে যাও না, সামনে যাও না, সামনে যাও না, সামনে যাও না। আরে আমি আসলে স্নরকেলিংয়ের জন্য নামবো কিনা আমি বুঝতেছি না। এটা বুঝতে পারতেছি না, আমার আসলে ভয় লাগতেছে একটু একটু। পানি কিন্তু খুব বেশি না। এই সামনে যাও না। প্রথমবার হচ্ছে স্নরকেলিং করতেছি, এটা আমার এখান থেকে খুব বেশি কিছু না, আমি আসলে এখান থেকে যেতে ভয় করছিলাম। তো এখান থেকে দেখি এদের কি দেখা যায়।
পরে হচ্ছে মনে হয়েছে যে পানি ঢুকে যায়, পানি ঢুকে যেতেছিল। Monkey দিচ্ছে, ও সেই সেই ওই আরেকটা মানকি পড়ে। হ্যাঁ এই মানকি, হ্যালো, ওই উপরে আরেকটা বান্দরে কি খাইতেছে, এইখানে সব বান্দর। অসাধারণ স্নরকেলিং করার পর আমাদের বোট এখন ব্যাম্বো বিচের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন ব্যাম্বো বিচে আসছি, এটা হচ্ছে সেই ব্যাম্বো বিচ।
এখানে অনেকে শুয়ে আছে। বিচটা অনেকটা ওই আমাদের দেশের নদীর মতো, নট ইন্টারেস্টিং। এটার ভিতরে বোধহয় কিছু আছে, নট শিওর হোয়াট ইজ দিস ইনসাইড দ্য জঙ্গল। ওই যে এই পাশে বাম দিকে যেতে হবে। হ্যাঁ, কায়াকিং করতেছে। এই পাশে দিলে তুমি এই পাশে যেতে পারবা, বামে দিলে ডানে যাবা, ডানে দিলে বামে যাবা, বুঝতে পারছো? এখন ওদিকে যাও। বন্ধুরা, সারাদিনের শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে। শেষ বিকালে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি, যাকে বলে পারফেক্ট সানসেট। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।